हरि नाम एव केवलम कलमो नास्तेव কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরি নাম। তো মাইরা, এই যে হরি নাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। এইটা শুধু আমি বলছি বলে নয়, একটু বাস্তবে মিলিয়ে নেন। পৃথিবীতে যে যাই করি না কেন, হরি নাম হচ্ছে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। যদি বলো কেন, একটু বিচার করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। এই যে যাদের যাদের আগলে বসে আছো না, এরা কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। কি গো মাইরা, যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো নাই, আরে যেদিন তুমি মায়া মোহ সংসারে ছেড়ে চলে যাবে, কাউকে তুমি সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, তুমি যাবে খালি হাতে। তোমাইরা শুধু যাবে তোমার সাথে তোমার কর্মফল। কতটুকু তুমি ভগবানকে ভালোবেসেছো, কদিন হরিবাসরে বসেছো, কদিন ভাগবত আসরে বসেছো, কদিন একাদশী করেছো, কদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা, আর একজন তোমার সাথ দেবে, ওই গ্যারান্টিটা আমি দিতে পারি। জানি না আপনাদের এটা মুর্শিদাবাদ তো নাকি? মুর্শিদাবাদ? বাহ। তাহলে এই মুর্শিদাবাদের নিয়ম আছে কিনা? তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। সে যে যত বড় লোক হোক আর গরিব হোক, মা, মানুষ মরে যাবার পরে দুটো জিনিস ভাড়া করতে হবে। একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা, আপনাদের গ্রামে ভাড়া টাড়া হয় তো? আর পিছনে বলতে বলতে যায় না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা বলে? আচ্ছা, কেন বলবো? এই জায়গাটা একটু বিচার করে দেখেন, কেন বলবো? হরিনাম যদি আমাদের শেষের দিনে সম্বল না হবে, তাহলে শেষের দিনে আমরা হরি বল বলতে বলতে যাবো কেন? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস একা, যাবি একা, তাহলে তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো, দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি ভাবো
সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ দেহ মাইরা আমার ওই যে ছেলেটা বাঁশি ধরে বাজাচ্ছে না, ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল। কোনদিন বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি ফলের ডালা মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দাও। ওই ছেলেটা ভক্তের কাছে শুধু একটাই বস্তু চায়, ওটে কলির জ্ঞানন্ধজি তোরা সংসারে করিবি বলে মায়ামোহ সংসারে এলি, কিন্তু সংসারের মধ্যে থেকেও সারা দিনের মধ্যে যেন একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদি। আমার দয়ালে ছুটি যে জন হাগৌর বলি নিতাই বল হরি বল হরি বল হরি বল। হাগৌর বলে একবারে কাঁদিতে পারে, আবার ভগবান শ্রী ভক্তের দ্বারে দ্বারে সদাই ছুটে আসে। আমাদের কৃষ্ণ ভজন ভজনে আমাদের হলো না শুধু আশা যাওয়া সার হলো, আমরা একেবারে গৌরী বলি বলে কাঁদিলাম না শুধু আশা যাওয়া সার হলো। হে দয়ালয় আমরা যেমিনি এলাম ভব ছেড়ে তেমিনি গেলাম, গৌরে বলে কাঁদিলাম না গো। তাই তো দয়ালা আগে ভাগি আমি জানাই দিলাম, আমাকে চরণ ক্ষমা করো না গো। আমি ওই চরণে আমি সবে সপিলাম, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি জানো আমার চরণে ছানা করুণা দয়া, আমি এই নিবেদন করে তোমার ওই চরণে আমি
ছাড়া আমায় করো না গো। তো মায়েরা আজকের আমরা সবাই সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকের আমরা কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, কীর্তন জগতে যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না, কি মাইরা হয়? তবে আমার ছেলে নয়, আমার দের ছেলে, মানে সবার। তো চলেন একটু নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি। আস্তে মাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি জানো তো? কর্মগুলো কি কি গো? বসে বসে নাকি ঘুমাতে হয়। শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো হরিবাসরে এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। কই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। আজ নদীগা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই নদীর চাঁদ গোনা আমার আমার প্রাণের গোনা। আজ নদিয়ায় নিতাই গৌর প্রেমানন্দে হরি পূর্ণচন্দ্র আমার গৌরে হরি। আজ কৃপা করে হইলেন আজ কৃপা করে হইল ওগো সোনার নদিয়ায় গৌর প্রভু উদয় খোলো। সোনার নদী গৌর উদয় হলো। ওই নদী ওই নদী সোনার নদী গৌর উদয় হলো। ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো। কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো। বলি রাধি দয়া কর বলে ওই নদীতে উদয় হলো। মুখে কৃষ্ণ 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 বলে ওই নদীতে উদয় হলো। বলি ধুলাই গড়ে গড়ি দিয়ে নদীতে নিতাই উদয় গৌর নদীতে উদয় হলো।
হইল আস্তে। নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তবে মায়েরা, আজকের এই যে কৃষ্ণ কলিকালে গৌর হলো, পৃথিবীতে সাধারণ কোনো ভক্ত নয়। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, ভক্তের অভাব নাই। কিন্তু কৃষ্ণ যে গৌর হয়ে এলো, শুধু একজনের ডাকে এসেছিল, সে কে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আজকের আমাদের শিব পূজা উপলক্ষে কিন্তু এই কীর্তন। তো যেহেতু বাবা কীর্তনের প্রারম্ভে অবশ্যই বলাটা আমাদের উচিত, যেহেতু বাবা এটা শ্রাবণ মাসের দিন, কালকের গেল বাবার প্রথম সোমবার, আর এই শ্রাবণ মাসটা হচ্ছে বাবার জন্মের মাস। আর যে উপলক্ষে আজকের আমাদের এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা হচ্ছে, তো যাই হোক, যিনি কলিকালের মাটিতে শিব ঠাকুর নয়, কলিকালের মাটিতে হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দাপরে শিব ছিল, কলিতে শিব নয়। আমরা যতই ঘটা করে বাবার মাথায় জল দিই না কেন, বাবা কিন্তু কলিযুগে নয়, বাবাতে এসেছে অদ্বৈত আচার্য গোসাই। মায়েরা, অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? তোমাদের গ্রামে যেন কেউ মনে করো না, পঞ্চতত্ত্ব ছবি যাদের আছে বাবা, তারা দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে কলিকালের ভগবান নিমাই, ওটা আমরা সবাই জানি। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়ি হলো সব পেকে সাদা, ইনি হচ্ছেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। ইনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। কিন্তু বাবা এই জায়গাটায় আমাদের প্রত্যেকের প্রশ্ন এসে যায়, যে ভোলানাথ সত্যযুগে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিকালে শিব হচ্ছে না কেন? অনেক অনেক ভক্তরা কি বলে জানেন মা? বলে কলিযুগ তো, মানে কলিযুগটা নাকি ভালো যুগ নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলিযুগটা ভালো যুগ না ভালো যুগ নয়? ভালো যুগ। বলে কলিযুগ ভালো, কলির ছেলে মেয়েরা ভালো নয়। কলিযুগ কখনো খারাপ নয়, কলিযুগ ভালো যুগ, কলির ছেলে মেয়েরা ভালো নয়। যার জন্য ভগবান সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতা যুগকে ধন্য বলেনি, দাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বলছে ধন্য কলিযুগ। কেন ধন্য বলা হলো? সত্যযুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মারল, দাপর যুগে কংস, শিশুপাল, দন্তবক্র, পুতনা, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, হরিষ্টাসুর শুধু মারামারি করলো। কই দেখাতে পারবে কলিযুগে ভগবান কাউকে মেরেছে? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি অস্ত্র ধরতে হবে না, একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে বাবা জানলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন আসছে না? কলি যদি ভালো হলো, তাহলে তিন যুগে শিব হলো, কলি যুগে রূপটা ত্যাগ করে অদ্বৈত আচার্য হলো কেন? তার একটা কারণ আছে বাবা। কলিযুগে এই যে বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হলো, তার একটাই কারণ ছিল। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য মহাভারত।
আর মহাভারতে গেলেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। কিসের জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিকালে শিব ঠাকুর হতে পারছে না? তাহলে চলেন সেই মহাভারতের পাতায় গিয়ে আমরা জানবো। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এখানে যারা আমরা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা অবশ্যই জানবো। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু প্রত্যেকে আস্বাদন করবেন। কীর্তন শুনলে হবে না, সেই কীর্তনটাকে বাবা, সেই প্রত্যেকটা ভাষাকে বাস্তবের সঙ্গে মেলাতে হবে। একটু মিলিয়ে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সে মনে করলে কি পারে না যে আজকের পা ধোয়ার কাজ না করে অন্য একটা কাজ করতে? কিসের জন্য ভগবান হয়ে আজকের পাটা ধোয়াচ্ছে? মনে রেখো বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, আগে আমাদের বলা ঠিক করতে হবে, আমাদের চলা ঠিক করতে হবে। আর যদি আমাদের আচরণ ঠিক না হয়, তাহলে কলির মানুষ বাবা আপনাদের আমাদের কাছ থেকে শিখবে কি? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে জগৎ কাঁদবে কি? আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, জগৎ কি আমার মুখ থেকে কিছু কথা শুনে শিখবে? শিখবে না। তাহলে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, সবার আগে এই জগতের সংসারে আমাদের আচরণ ঠিক করতে হবে। যার জন্য আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ওই রাজস্বয় যজ্ঞে আগে পা ধোয়ার কাজটা করছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করবে শিক্ষা দেবার জন্য। শিক্ষাটা কি? যে শিক্ষাটা আগেকার দিনে আমাদের ছিল, কিন্তু এখনকার দিনে বাবা ওই শিক্ষাটা আপনাদের আমাদের এখন আর নাই। কারণ যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা, আমরা ভুলে যাই আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। কিন্তু চরণ ধরে বলে যাই মা, দুবারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে চেষ্টা করো নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। যদি বছর অন্তর গুরুদেবও আসে, চেষ্টা করো নিজের হাতে আগে তাদের চরণ যুগল ধৌত করে